Hello everyone, welcome back to my channel. I hope you all are doing well. I am also good. অনেক দিন হলো তোমাদের সাথে কোনো কথাবার্তা হয়নি, তাই ভাবলাম আজকে একটা ভিডিও পোস্ট করি। সবাই কোথা থেকে দেখছো একটু জানিও, আর কেমন আছো সেটা জানিও। আজকে বানিয়েছিলাম ডিমওয়ালা ট্যাংরা মাছের তেল ঝাল। কারা কারা ট্যাংরা মাছ খেতে ভালোবাসো সেটা জানিও কিন্তু। আর বাঙালি হলে মাছ খেতে ভালোবাসবে না এটা তো হতেই পারে না। যাই হোক, প্রথমে ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল, কাঁচা তেল মাখিয়ে নিয়েছিলাম। এই ট্যাংরা মাছ ভীষণ ফাটে। তারপরে কড়াইয়ে একটুখানি তেল বসিয়েছিলাম, অল্প করে তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আস্তে আস্তে ট্যাংরা মাছগুলো ছেড়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নেবো। আর এই মাছগুলো ঢাকা দিয়েই ভাজতে হবে, মানে চকলেট বোমের মতো ফাটছিল। যাই হোক, মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে ধীরে ধীরে সব উঠিয়ে নেব। আর এতে মশলা খুব একটা বেশি লাগে না, সিম্পল মশলা লাগে, কিন্তু ঠিকঠাকভাবে মশলাটা নিতে হবে। তো আমি মশলার মধ্যে নিয়েছিলাম অনেকটা পরিমাণ পেঁয়াজ, আদা ছিল কিছুটা পরিমাণ, রসুন ছিল, আর শুকনো মরিচ ছিল, যেটাকে আমরা গোটা শুকনো লঙ্কা বলে থাকি। তো সেই শুকনো মরিচ ছিল, আর হচ্ছে কিনা যে একটুখানি কাজু বাদাম ছিল। সব কিছু একসাথে ভালো করে বেটে নিয়েছিলাম, একদম মিহি পেস্ট। তারপরে ওই তেলেতেই একটুখানি গোটা জিরে, এলাচ এগুলো ফোড়ন দিয়েছিলাম, দিয়ে মশলা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা 3-4 চামচ মতো দিয়ে দিয়েছিলাম, কারণ আমার মাছটা মোটামুটি 600 গ্রামের মতো ছিল। তারপর মশলাটা একটু কষা হয়ে গেলে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে আর গরম জল দেব, দিয়ে ধীরে ধীরে কষাতে থাকবো। আচ্ছা, এটা যেহেতু তেল ঝাল, অনেকে অনেকটা তেল দিয়েও করতে পারো, কিন্তু আমি তেলের পরিমাণটা একটু কমই দিলাম। দিয়ে মোটামুটি কষিয়ে নেবো। যখন দেখবো মশলা একদম তেল ছেড়ে দিয়েছে, সেই পরিমাণে জল দিয়ে দেবো এখানে। আর জলটা একটু বেশি দিও, কারণ এগুলো জিওল মাছ তো একটু সেদ্ধ হতে টাইম লাগে, আর সেদ্ধ না হলে খেতেও ভালো লাগে না। দেখো আমার মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পরিমাণে আমি এখানে গরম জল দিয়ে দিলাম। দেওয়ার পরে গরম জলটা ফুটতে দেবো মশলার সাথে, তারপরে মাছগুলোতে অ্যাড করে দেবো। আচ্ছা, অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল, দিদি রান্না কি তুমিই করো? হ্যাঁ ভাই, আমার হাতটা দেখে বোঝা উচিত ছিল, আর রান্না আমি নিজেই করি। যাই হোক, গ্রেভিটা ফুটে উঠেছে, এই পর্যায়ে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। ব্যাস, দিয়ে আর কিছুই না, মাছটা জাস্ট ফুটিয়ে একটু নরম করে নেব। আর গ্রেভিটা একটু ড্রাই হয়ে এলে, তোমরা যদি একটু লিকুইড রাখতে পছন্দ করো তাহলে লিকুইড রেখে দেবে, আদারওয়াইজ গ্রেভিটা একটু ড্রাই হয়ে এলে ওটাকে নামিয়ে নেব। আর গরম ভাতে এর সাথে আর কিছু লাগবে বলে আমার মনে হয় না। যাই হোক, রেসিপিটা কেমন লাগলো সেটা জানিও। আর আমার রান্না তোমাদের কেমন লাগে সেটাও জানিও। দেখো, মাছের ঝাল কিন্তু পুরো রেডি, একদম কোনো কথা হবে না এই পর্যায়ে, জাস্ট গরম ভাতের সাথে এনজয়। আর বেশি কিছু বললাম না, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।